রাজনগর গ্রামে মিনা ও তার স্বামী এবং শাশুড়িকে নিয়ে একসঙ্গে বসবাস করত। মিনার শাশুড়ি স্বভাবে খুব খিটখিটে ছিল। যাই বলো মা, বৌদির চাল চলন আমার একদমই সুবিধার লাগছে না। এই কদিন আসতে না আসতেই দাদাকে কেমন জানি নিজের বশে করে নিয়েছি। দাদা তো সারাদিন মিনা আর মিনা। আমার এইসব শুনলে দাদা পুরো জ্বলে যাচ্ছে। তুই যা বলেছিস চম্পা, তোর স্বামী যদি এমন চম্পা চম্পা করে পাগল হতো আমি খুব খুশি হতাম, কিন্তু আমার ছেলে সারাদিন যে বউ বউ করছে আমারও তো গাটা জ্বলে যাচ্ছে, ঠিক তোর মতনই। তবে হ্যাঁ মা, আমি এই বাড়িতে যতদিন আছি বৌদিকে একদিনও শান্তিতে থাকতে দেব না। উঠতে বসতে ওকে দিয়ে শুধু কাজ করাবো। তুমি শুধু দেখোই না আমি যতদিন ধরে এই বাড়িতে আছি কেমন সারাদিন খাটিয়ে ছাড়ছি, ঠিক এইভাবেই বাকি দিনগুলি খাটিয়ে ছাড়বো। তুই হলি আমার একমাত্র মেয়ে, তোকে কি আমি বাড়ির কাজ করতে দিতে পারি নাকি? হ্যাঁ, তাই কখনো হয়? তুই একটু দাঁড়া, এখনই মিনাকে ডাক দি, ঘরের কি কি কাজ আছে সব একবার ওকে বুঝিয়ে দি। মিনা, এই মিনা, তুই কোথায় গেলি রে? মরলি নাকি? এই যে এতক্ষণে দর্শন দিলেন মহারানী, বলি চাটা না চাইলে হাতের সামনে চাটাও এনে দেও না। তা রান্না বান্না কি চাপিয়েছো নাকি এখনো ঘরে ঢুকে বসে আছো? বলছি যে মা, চাটা খাবার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আসলে আপনার ছেলে আজকে দোকানে তাড়াতাড়ি যাবে বলেছে, তাই আমি সকাল সকাল আগে ঘুম থেকে উঠেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। আপনার ছেলেকে খেতে দিয়েই আমি আপনাদের জন্য চাটা বানিয়ে নিয়ে আসছি। তুমি আমার ছেলেকে খেতে দিচ্ছ সেটা ভালো কথা, তবে বাড়িতে তো আরো লোকজন আছে, সে চিন্তা ভাবনা কি তোমার মাথাতে আছে নাকি? থাক থাক, আর আজ এত বেলায় আমাকে চা করে দিতে হবে না। বাড়ির অন্য কাজগুলা তুমি তাড়াতাড়ি সেরে ফেলো। আমার আর একটু রান্নাই বাকি আছে, রান্নাটা হয়ে গেলে আপনার ছেলেকে খেতে দিয়েই বাকি ঘরের কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে ফেলবো। মিনা, সেই কত সকালে উঠে তুমি আমার জন্য রান্না বান্না করেছো। আমি খেয়ে দিয়ে চলে যাওয়ার পরেই মা আর বোনকে খেতে দেওয়ার সাথে সাথেই তুমিও কিন্তু মনে করে খাবারটা খেয়ে নিও। খালি পেটে বেশিক্ষণ থেকো না যেন। সে আমি সময় করে ভাত খেয়ে নেব, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমার না তোমার কাছে একটা আবদার আছে। তুমি ওই দোকানে যখন যাবে আমিও না তোমার সাথে একটু নদীর ধারে যাব। ঘরের এই পরিবেশে তো সারাদিন থাকি, তবে ওই বাইরে বেরিয়ে নদীর ওই ঠান্ডা হাওয়া, ওই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। মিনা, সে তো তুমি মাঝে মাঝেই যাও, আর আমিও কোনোদিনই তোমাকে না করি না। তবে ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেলেই আজও তুমি যেও আমার সাথে। ঠিক আছে, আমার না খুব আনন্দ হচ্ছে। আমি না হয় নদী থেকে এসেই ঘরের সমস্ত কাজ সেরে নেব, তাহলে আমিও তোমার সাথে নদীর ধারে যাবো আজকে। সাবধানে যেও, আর তোমার দুপুরের খাবারটা একটা টিফিন বাটিতে আমি ভরে দিয়েছি, তুমি কিন্তু সময় করে খেয়ে নিও। আর হ্যাঁ, সন্ধ্যের আগেই কিন্তু বাড়িতে ফিরে এসো, না হলে যে আমার বড্ড চিন্তা হবে। মিনা, সেই ছোটবেলা থেকে আমি দোকান চালাচ্ছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করার কারণ নেই। তুমি এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমি এবার বেরোবো। আমি তো ঘরেই থাকি, সে তুমি ছোটবেলা থেকেই দোকান চালাও আর বড় হয়েই দোকান চালাও, আমার কিন্তু চিন্তা হবেই। যাই হোক, এখন তুমি সাবধানে যেও। দেখেছো মা, দেখেছো কদিন আসতে না আসতেই দাদাকে কেমন নিজের আঁচলে বেঁধে রেখেছে। দাদা দোকানে যাবে তখনও বৌদি পেছন পেছন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তুমি যে ঘরে এতগুলি কাজ করতে বললে সেই দিকে তার কোনো চিন্তা ভাবনা নেই। চম্পা, সে আর তুমি বলতে, আগে ছেলে বাড়ি থেকে বেরোনোর আগে মা আমি আসছি বলে যেত, আর এখন বউ তাকে রাস্তা অবধি পৌঁছে দিয়ে যাচ্ছে। আমারও কি কম জ্বালা রে? তুমি যাই বলো মা, আমার ওসব একদমই সহ্য হচ্ছে না। আমিও তো বৌদির থেকে কোনো অংশেই কম যাই না, বৌদি থেকে আমি দেখতেও বেশি সুন্দরী। কই, আমার বর তো অমন সারাক্ষণ চম্পা চম্পা বলে ডাকে না, আর এত কিছু যত্নেও নেয় না। তুই একটু দাঁড়া দাঁড়া, এবার থেকে মিনা বুঝবে কত ধানে কত চাল। মিনা, এই মিনা, একটু এগোরে শুনে যেও তো। এই তো মা, আমি এখানে। এই যে মহারানী, এতক্ষণ ধরে তো ছেলের সামনে ঘুর ঘুর করেছো। আমার আর আমার মেয়ের জন্য কয়েকটা চিংড়ি মাছের চপ ভেজে দাও এখনই। রান্নাঘরে চিংড়ি মাছ রাখা আছে, পরিষ্কার করে কেটে ধুয়ে তাড়াতাড়ি আমাদেরকে চপ বানিয়ে দাও। ঠিক আছে মা, আমি চিংড়ি মাছের চপটা বানিয়ে দিচ্ছি, আর তারপর ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। এই যে মিনা, রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের কাজ, তাই রান্নাটা একটু মন দিয়ে করো। আর হ্যাঁ, রান্নাটা হয়ে গেলে আমার ঘরটা ভালো করে মুছে দিও। ঠিক আছে, আমি ঘরের সমস্ত কাজ করে নেব, আপনি আমাকে যেমন বলবেন ঠিক তেমনই করে সমস্ত কাজ করে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। যাই বলিস দাদা, এই তুই তো সকালে কাজে চলে যাস, আর তারপরে বৌদিও সেই যে নদীর পাড়ে আড্ডা মারে সন্ধে অবধি, না তো মার কোনো কথা শোনে আর না ঘরের কোনো কাজ করে। বাড়ির কাজ সব মা আর আমি মিলেই সামলাই। এ কি, মিনা যে আমাকে বলে মিনাই বাড়ির সমস্ত কাজ একা হাতে করে, আমি চলে যাবার পর সেই সন্ধে অবধি নদীর ধারে বসে থাকে। এ তো আচ্ছা মুশকিল। আমার কিন্তু বৌদিকে মোটেই সুবিধা লাগছে না। তুই তো আজকাল বৌদিকে মাথায় তুলে রেখেছিস, আর আমাকে আর মাকে
তুই তো ভুলেই গেছিস, সারাদিন শুধু বৌদি আর বৌদি করিস। আমার কথায় তোর বিশ্বাস না হলে নিজেই একদিন দেখ না। না রে চম্পা, আমার মিনার উপর পুরোপুরি বিশ্বাস আর ভরসা আছে। ও এমন কোনো কাজ করবে না যেটা আমার অসুবিধা হবে, তাই ওকে আলাদা করে পরীক্ষা করার কোনো দরকার নেই। তাছাড়া এখন আমি দোকানের জিনিস আনতে শহরে যাব, আমার বাড়িতে আসতে আসতে 2 দিন সময় লাগবে। ততদিন অবধি মিনাকে তুই একটু সাবধানে রাখিস। মা, আমি আসছি, 2 দিন থাকবো না, তোমরা একটু সাবধানে থেকো আর মিনাকেও একটু সাবধানে রেখো। তুই সারাদিন মিনা আর মিনা, সাবধানে কেন? ওকে আমি ছাই রাখবো। তুই একবার খালি শহরে যা, তারপর ওই মেয়ের আমি একটা ব্যবস্থা করছি। বুঝলে চম্পা, কিষান আসার আগেই মিনার একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমার তো মনে হচ্ছে এখনই গিয়ে ওই মিনাকে গলা টিপে মারি। যাই হোক, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তুমি ওই সর্ষের তেলের বোতলটা একটু মনে করে বের করে রেখে তো, তারপর তুমি শুধু দেখো আমি কি করছি। কিষান শহরে যাবার পরের দিনেই বিকালবেলা মিনা নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় সেখানে চম্পা এসে এক বোতল সর্ষের তেল সে মাটিতে ফেলে দেয়, আর মিনাও আছাড় খেয়ে নদীতে পড়ে যায়। মা, আমি এখনই জানালা দিয়ে দেখলাম দাদা আসতেছে। তুমি তাড়াতাড়ি অভিনয় করা শুরু করে দাও, কাঁদতে শুরু করে দাও। এ কি মা, মিনা কোথায়? মিনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বাড়ির সমস্ত জায়গায় ওকে যে খুঁজলাম, মিনা মিনা করে কতবার ডাকও দিলাম, কই মিনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আর তুমিও বা এমন কান্নাকাটি করছো কেন? হে, তুই যেদিন শহরে চলে গেলি, মিনাও নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে গেল। আমি ওকে কতবার করে বোঝালাম, বৌমা এভাবে ঘর থেকে যেও না যেও না, কিন্তু ও আমার কোনো কথা শুনলো না, বাড়ি থেকে চলে গেল। এ তুমি কি বলছো মা? মিনা যে এইভাবে আমাকে ঠকাবে আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতেও পারিনি। বুঝলি চম্পা, আমার তো ভেতরটা কেমন ভয়ে পুরো কাঁপছে। তুই যেভাবে এক বোতল সর্ষে তেল ঢেলেছিস, আর মিনা যেভাবে আছাড় খেয়ে নদীতে পড়েছে, আমি যতদূর জানি মিনা সাঁতার জানে না। আজ 3 দিন হতে চললো। মিনা যদি বেঁচে থাকতো তাহলে তো বাড়িতে নিশ্চয়ই আসতো। ও মা, এ আমি ওখানে কাকে দেখছি গো মা? তুমি একবার তোমার পিছনের দিকে তাকিয়ে দেখো, এ তো হুবহু বৌদির মতো দেখতে মা গো। এ তো বৌদি ভূত। কি ভেবেছিলি? হ্যাঁ, তোরা কি ভেবেছিলি আমাকে মেরে তোমরা ভালো থাকবে? সে আর আমি হতে দেব না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, এমনকি তোমাদের কথা আমি সব শুনতাম। শুধুমাত্র আমার স্বামী আমাকে একটু ভালোবাসতো বলে তোমাদের আমার উপর যত হিংসা ছিল, তাই না? সেই প্রতিশোধে আমাকে মেরে ফেললে আমি তোমাদেরকে কাউকে ছাড়বো না। আমাকে মেরো না, আমাকে মেরো না বৌমা, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন কারোর সাথে আর খারাপ কিছু আমি করব না। আমাকে তুমি প্রাণে মেরো না। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, আমাকে তুমি মেরো না। আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজেকে ভালো করে ফেলবো। আমার স্বামী কখনো আমাকে মন থেকে ভালোই বাসেনি, তাই দাদা যখনই তোমাকে ভালো করে একটু কথা বলতো আমার বড্ড হিংসে হতো। আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি ক্ষমা করতে পারি, তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কাল সকালে আমার স্বামীকে গিয়ে তোমাদের সব সত্যি কথা বলতে হবে, তবেই আমি তোমাদের ক্ষমা করে দেবো, না হলে কালকেই আমি তোমাদের মেরে ফেলবো। কিষান বাবা, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। আমি তোকে কালকে সব মিথ্যে কথা বলেছিলাম। তোর বউ কোথাও পালিয়ে যায়নি রে। আমি আর তোর বোন মিলে মিনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। মিনা একদিন বিকেলবেলায় নদীর ধারে দাঁড়িয়েছিল, সেই সময় চম্পা নদীর ধারে এক বোতল সর্ষের তেল ঢেলে দেয়, আর সেই সময় মিনাও আছাড় খেয়ে নদীতে পড়ে মরে যায়। ছি মা ছি, তোমরা মিনার সাথে এটা করতে পারলে? মিনা তো সবসময় তোমাদের সব কথা শুনতো, তাও তোমরা মিনাকে মেরে ফেললে। আমি তোমাদের দুজনকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আসলে কেমন হয়েছে না হয়েছে সেটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে কেমন হয়েছে। আমি জানি এই ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে, তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। নতুন একটা অন্যরকম একটা ফিলিংসের একটা ভিডিও আসতে যাচ্ছে। তো যাই হোক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রেখে বেল আইকনটি বাজে এখন। আর একটা বিষয়, সেই বিষয়টি হচ্ছে আপনারা যদি নিজেদের কোনো গল্প আমাদের এর কার্টুনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চান তাহলে সেটা করতে পারেন। আপনাদের গল্প বা কোনো কিছু যদি থাকে বা ভালো একটা কিছু আপনাদের মনে থেকে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ওই গল্পটি দিয়ে যাবেন। কারণ কার্টুন তৈরি করার থেকে মনে করেন যে গল্প তৈরি করাই মেন হয়ে ওঠে। এর জন্য যদি আপনাদের সুবিধা হয় তাহলে ওটা করতে পারেন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।
এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ জানাবো সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এবং আপনাদের মাঝে হাজির হব। তো আজকের ভিডিওটি এখানেই। আসসালামু আলাইকুম।